স্বামীর ঘরে ইজাব কবুলের মাধ্যমে চলে আইছো গো মা। ও গো মা, তোমার ভিতরে যদি এই 4টা গুণ থাকে মা, তুমি জান্নাতে যাইতে পারবা। এই 4টা গুণ যদি না থাকে গো মা, তুমি মা হাতে পায়ে ধইরা বলে যায় আমি গুনাহগার বান্দা গো মা, তুমি জান্নাতে যাইতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ও গো মা, কথাগুলা সুন্দর করে শ্রবণ করো গো মা। তোমরা যদি ঘরে মাথা ঠিক হয়ে যাও, গড্ডা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। করেন সুবহানাল্লাহ। ঘরের বিবি যদি ভালো থাকে, একটা ঘরের একটা বিবি একটা স্বামীর আল্লাহর ওলি বানাইতে পারে। বানাইতে পারে কি পারে না বলেন? পারেনি? আর একটা বিবি একটা ঘরের স্বামীরে 20 ডাকাত বানাইতে পারে কি পারে না? ও গো মা, কোন রাগ করিও না গো মা। এখন তো বলবেন হুজুর আপনি আমাদের কথা বলতেছেন, কিন্তু আমার স্বামী কথা মানে না। ও গো মা, হাদিসের মধ্যে আইছে ঘরের বিবি যখন স্বামী যেই কোন জায়গার মধ্যে মাঠের মধ্যে কাজকর্ম মধ্যে চলে যায়, এই ঘরের বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও, রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও গো আল্লাহ, টাকা পয়সার মধ্যে বরকত দান করিয়া দাও। ও গো মা, কয়দিন স্বামীর জন্য দোয়া করছেন? দত করছেন উল্টা বা আল্লাহর কাছে যদি কোনদিন তাহাজ্জুদে নামাজ আদায় করে বলতেন যে গো আল্লাহ আমার স্বামীটা কথা মানে না গো আল্লাহ, আমার স্বামীটারে তুমি দ্বীনওয়ালা শিক্ষা দেয়া দাও। ও গো মা, স্বামীর সাথে সাথে বদ্ধ করো, বেয়াদবি করো, আছে কি আছে না? এই ডালুয়া জমিনের মধ্যে পর্দানিশীন মা ও বোনেরা সবাই ভালো। ও গো মা, স্বামীর জন্য যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও গো মা, স্বামীর জন্য বেয়াদবি করেন, লগে লগে বেয়াদবি করেন গো মা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, স্বামীটাও 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন গো মা। ও গো মা, ডিসলাইনের ছবি দেখতে পারো গো মা, তসবিহ তাহলিল ফাজালের কোন ঘরের মধ্যে আমল নাই গো মা। ঘরের মধ্যে কিভাবে বরকত আসবে? স্বামী তো টাকা কামাই তো কম কামাই না, লাখ লাখ টাকা কামাই করে, ডান হাতে কামাই বাম হাতে চলে যায় গো মা। কিন্তু গো মা, তুমি ঘরের মধ্যে স্বামীর খেজমত করো না। ও গো মা, স্বামীর জন্য বদ্ধ করো, করে কি করে না? ও গো মা, হাদিসের মধ্যে উল্লেখ করছে কোন নারী যদি 4টা কাজকর্ম করে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইবে কি বলেন? আমার আল্লাহ। ও গো মা, স্বামীরা ডাইনে ভাবে তোমার মন দেয়, কিন্তু আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ গো আমার স্বামীরা কথা মানে না, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ঘোরাফেরা করে গো আল্লাহ। একদিন 2 দিন আল্লাহর কাছে আবেদন করবেন, তাহাজ্জুদে নামাজ আদায় করবেন গো মা, সলাতুল হাজত নামাজ আদায় করবেন গো মা।
তওবার নামাজ আদায় করবেন, স্বামীর জন্য কাজ করে দোয়া করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি বিবি, দোয়া করি না? ও গো মা, স্বামীর আড়ালে টাকা পয়সা আপনারা কি করেন? জুলা করেন, আছে না টাকা পয়সা? হাদিসের মধ্যে আইছে স্বামীর অনুমতি ছাড়া আপনি পুকির যে কোনো মানুষ আসুক এক কিছু দেওয়া যাবে না। ও গো মা, স্বামীর অনুমতি নিয়ে যে কোনো কাজকর্ম করবা গো মা, ঘরের মধ্যে বরকত আসবে মা। ও গো মা, স্বামীর আড়ালে তোমার বাপের বাড়িতে টাকা ঝুলা করা আছে কি আছে না গো মা? কেন গো মা? ঘরের মধ্যে বরকত আসবে। স্বামীর লগে লগে বেয়াদবিকে তর্ক ধরে কি ধরে না? যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, এই ঘরের মধ্যে যত লাখ লাখ টাকা কামাও মা, ওই ঘরের মধ্যে বরকতের আশা করিও না। হাদিসের মধ্যে আইছে আপনি নফল নামাজ আদায় করতেছেন, ও গো মা নফল নামাজ আদায় করছেন, ঘরের স্বামী ডাক দিয়েছে বিবি আমার এদিকে আসো, নফল নামাজ ছাড়িয়া স্বামীর কথা মানো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধুর মিলন আছে, মোহাব্বত আছে, সালাম আদান প্রদান করে, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত পালায়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও গো মা, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কোনো মিল নাই, ঘরের মধ্যে বরকত পাওয়া আশা করা যাবে না। আপনি যতই টাকা কামান, মনে মনে ভাবতেছেন টাকা পয়সা আছেন, দেখবেন নাই, চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, জান্নাতের বাগান তোমরা কোনো দিন দেখছুনি? কো আল্লাহ রাসূল, জান্নাতের বাগান কি? কয়া যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মধুর মোহাব্বত আছে, মিলন আছে, ওই ঘরের মধ্যে জান্নাতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও গো মা, আজকে থেকে যদি স্বামীর সাথে বেয়াদবি না করো গো মা, স্বামীর জন্য দোয়া করবা, ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা গো মা, তাসবিহ তাহলিল পড়বা গো মা। অল্প টাকা তোমার স্বামী কামাই যদি করে, আল্লাহ রব্বুল আলামিন অল্প টাকার মধ্যে হাজার হাজার টাকার বরকত রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মা তুমি স্বামীর কথা দোয়া করবো মানে ঘরের মধ্যে এরকম জিনিস ঢুকাইছ, এইটার দিকে তাকায় থাকো। ঘরের স্বামী ব্যবসা বাণিজ্য করিয়া মনে করে বলছে বিবি একটু উঠো, শীতের মৌসুম, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। আমি ঘুমায়া উঠছি, বলে না ও গো মা। হাদিসের মধ্যে আইছে আপনি সারা রাত নফল নামাজ আদায় করছেন, স্বামী যদি আপনার জন্য একটু দোয়া করে দেয়, তার তাইকা 100 গুণ 100 গুণ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোর সুবহানাল্লাহ। ও গো মা, স্বামীর সাথে বেয়াদবি করতেছেন, ঘরের মধ্যে আশা করতেছেন যে আমার ছেলে মেয়েটা নেককার হবে, দিনদার হবে। নেককার দিনদার হইতো না, ডিশ মার্কাই হবে।